কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট রিলেটেড প্যারাগ্রাফের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরম্যাট তোমাদের সাথে শেয়ার করব। আর এই একটি ফরম্যাট যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো তাহলে পৃথিবীর সমস্ত কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট রিলেটেড প্যারাগ্রাফ লিখতে পারবে। প্যারাগ্রাফে যদি ফুল মার্ক পেতে চাও তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এই ধরনের প্যারাগ্রাফ মূলত দুই ধরনের টাইটেলের হয়ে থাকে, একটা টাইটেল 1, টাইটেল 2, যেমন সিটি লাইফ টাইটেল 1, রুরাল লাইফ টাইটেল 2, অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন, পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি। এই ধরনের যত প্যারাগ্রাফ আছে তোমরা এই ফরম্যাট দিয়ে লিখতে পারবে। ফরম্যাটটি আমি যেভাবে বুঝাই দেব এভাবে যদি লিখতে পারো তাহলে ফুল মার্ক পেতে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমে অবশ্যই প্যারাগ্রাফের নাম দিতে হবে। নাম দেওয়ার পরে বোথ টাইটেল 1 অ্যান্ড টাইটেল 2 এখানে আমরা বসাতে পারি। সিটি লাইফ যদি পরীক্ষা এসে থাকে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, তাহলে এখানে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ দেবো। যদি পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি থাকে তাহলে এটা বসাবো। তাহলে আমরা এরকম দিতে পারি, বোথ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি আর রিমার্কেবল অ্যান্ড হ্যাভ বোথ রিসেমব্লেন্স। রিসেমব্লেন্স মানে এখানে বোঝাচ্ছে যে মিল, সিমিলারিটিসও আমরা বলতে পারি, অ্যান্ড ডিস্টিংকশন টু অফার। তারপর দে হ্যাভ সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এর কিছু সুবিধা এবং অসুবিধাও আছে। অ্যাজ ফার অ্যাজ দ্য রিসেমব্লেন্স, এর মিলগুলোর কথা বলা হচ্ছে, ইজ কনসার্নড, এটা অনেক উল্লেখযোগ্য। ইন বোথ কেজেস, বোথ কেজেসের পরে এখানে টাইটেল, দুইটা টাইটেলের নামই এখানে বসাতে হবে। হ্যাভ গ্রেট অ্যাপিল টু আস অ্যান্ড পোটেন্সিয়ালি কন্ট্রিবিউটস টু আওয়ার লার্নিং অ্যান্ড স্যাটিসফ্যাকশন, বাট ইন কন্ট্রাস্ট উই ক্লিয়ারলি সি দ্যাট। এবার আমরা এই গ্যাপে টাইটেল 2, টাইটেল 2 মানে যদি সিটি লাইফ প্রথমে বসাই রুরাল লাইফ পরে বসাই তাহলে এখানে টাইটেল 2 রুরাল লাইফ দিয়ে বর্ণনা করতে হবে। আবার যদি প্রাইভেট ইউনিভার্সিটি প্রথমে দেই পাবলিক ইউনিভার্সিটি পরে দেই তাহলে এখানে পাবলিক ইউনিভার্সিটি বসাতে হবে। তাহলে পাবলিক ইউনিভার্সিটি ইজ ন্যাচারাল অ্যান্ড রিয়েলিস্টিক ইন ক্যারেক্টারিস্টিক্স। আর প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে মাথায় রাখবা অবশ্যই যেন 200 ওয়ার্ডের মধ্যে হয়, 210 বা 200-র মধ্যে থাকতে হবে, এর বেশি হওয়া যাবে না। আর আমি তোমাদের 200 ওয়ার্ডেরই একটা প্যারাগ্রাফ দিয়েছি। এরপর লিখবা উই ক্যান ফিল দ্য গ্ল্যামার অ্যান্ড অরিজিনালিটি ইন ইট। তারপর টাইটেল 2 ইজ ডিভয়েড অফ কমপ্লেক্সিটি অ্যান্ড সাম আদার থিংস অলদো ইট মাইট বি ডিভয়েড অফ মডার্ন ফ্যাসিলিটিস অর ফ্লেভার। অন দ্য কন্ট্রারি মানে বিপরীত বোঝাচ্ছে। এবার আমরা টাইটেল 1 বসাবো। এতক্ষণ আমরা টাইটেল 2 সম্পর্কে বর্ণনা করলাম, এবার টাইটেল 1 দিয়ে সাবজেক্টের নামটা বসে আমরা বর্ণনা করব। বিপরীতে টাইটেল 1 is artificially made in nature. There are certain sums of attractions that make, এরপর টাইটেল 1 আমরা দেব। সিটি লাইফ হতে পারে, ই লার্নিং হতে পারে, অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন হতে পারে, যেটা আমরা প্রথমে থাকবে সেই নামটা এখানে বসাবো। তারপরে ইটিসি enjoyable or comfortable and desirable. Most of the modern facilities are confined to like it. এবার আমরা দ্বিতীয় অংশে মাঝখানে একটু বর্ণনা করার চেষ্টা করব দুইটি সম্পর্কে। বাট অ্যাকচুয়ালি টাইটেল 1 এর নামটা লিখব ইজ ফুল অফ আনসার্টেনটি, রিস্ক, হেল্পলেসনেস অ্যান্ড বাস্টাইল, নয়েজ অ্যান্ড পলিউশন। হোয়ারএস টাইটেল 2 দেব, টাইটেল 2 নামটা বসাবো। অন্যদিকে ইজ প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক, হেল্পফুল, সেফ, ইফেক্টিভ অ্যান্ড কম্প্যাশনেট টু আদার্স। হেয়ার পিপুল বানানটা একটু ঠিক করে নিতে হবে, PEOPLE। People or students, member of the family, grow up and lead life in the environment full of supportiveness, compassion, feeling and mutual cooperation. Despite সত্ত্বেও some merits or demerits, অবশ্যই এটা কিছু সুবিধা এবং অসুবিধা আছে। Both title 1 and title 2 is contribute to each other. If one is lacking something, another play the role of attribution. So it is obvious that the development of country and education system depends on equal coherence of Title 1 and Title 2. A balanced development is required to remove the gap between the two to ensure a greater development of the whole country and education system. We are optimistic and look forward to it. এভাবে যদি আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটি লিখি, আর এখানে অনেক অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তোমরা ভালো করে মুখস্থ করে বারবার লিখবা, তাহলে দেখবা হুবহু লিখতে পারলে কোনো বানান ভুল ছাড়া ফুল মার্ক পেয়ে যাবে।
এই ফরম্যাটের কারণে তোমাদের যদি আমি একটু উপকার করতে পারি তাহলে ভিডিওটি একটি লাইক করবে এবং কমেন্টসে জানাবা, এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।